দুবার বিয়ে ভাঙে এমন পাত্র কাঞ্চনকে কেন মেনে নিল শ্রীময়ীর পরিবার? জানিয়েছেন অভিনেত্রী নিজেই। আগে দুটো বিয়ে ছিল অভিনেতা এবং উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের। 3 নম্বর বিয়ে করেছেন নিজের থেকে 27 বছরের ছোট অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। বিগত 10 বছর ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লালন করেছেন কাঞ্চন শ্রীময়ী। 10 বছরের বন্ধু থেকে প্রেমিকা থেকে কিভাবে মিসেস কাঞ্চন মল্লিক হয়ে উঠলেন শ্রীময়ী, তা খোলামেলা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। বয়সে 27 বছরের বড় কাঞ্চনকে বিয়ে করা নিয়ে ট্রোলিং এর শিকার হয়েছেন তিনি। কাঞ্চন বিবাহিত, তাও আবার এক সন্তানের পিতা। এমন পরিস্থিতিতে তার জীবনে প্রবেশ করে বন্ধুত্ব এগিয়ে নিয়ে যাওয়ার কারণে সমালোচিত হয়েছেন শ্রীময়ী। পক্ষান্তরে তাকে কাঞ্চনের মাল বলে সম্বোধন করা হয়েছে। সে ব্যাপারেও সরব হয়েছেন 26 বছর বয়সী শ্রীময়ী চট্টরাজ। তবে পরিবার পরিজন পাশে থাকার এই কঠিন সময়টা অতিক্রম করেছেন অভিনেত্রী। যাবতীয় মানসিক অবসাদ কাটিয়ে মুখে চওড়া হাসি ফেরাতে পেরেছেন তিনি। চলতি ফেব্রুয়ারি মাসের 14 তারিখ অর্থাৎ প্রেম দিবসে নিজের প্রেমিককে সম্পূর্ণভাবে পেয়েছেন শ্রীময়ী। সেই দিনই আইনি বিয়ে করেছেন শ্রীময়ী কাঞ্চন। সেই ছবি সোশ্যাল মিডিয়ার পর্দা ছড়াতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন শ্রীময়ী ও কাঞ্চন মল্লিক। কাঞ্চন মল্লিক দুবার বিয়ে করেছেন। প্রথম বিয়ে করেছিলেন তিনি অভিনেত্রী অনিন্দিতা দাসকে। এই সময় কাঞ্চন জনতা এক্সপ্রেস নামের একটি নন ফিকশন শো এর সঞ্চালক ছিলেন। ইন্ডাস্ট্রিতেও ছিলেন একেবারে নতুন, স্ট্রাগলও করেছিলেন। সেই পরিস্থিতিতে তার ভক্ত হয়ে জীবনে প্রবেশ করেছিল অনিন্দিতা দাস। অনিন্দিতার বয়স ছিল তখন খুবই অল্প, বদ্ধপরিকর ছিলেন। বিয়ে করলে তিনি কাঞ্চনকেই করবেন। মেয়ের সিদ্ধান্তের সামনে নতজানু হয়েছিলেন অনিন্দিতার পরিবার। এই বিয়েটা হয়েছিল 2006 সালে। 7.5 বছরের সংসার ছিল অনিন্দিতা কাঞ্চনের। সেই বিয়ে ভাঙার পর 2011 সালে অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছিলেন কাঞ্চন। সংসার সুখের রমণীর গুণে ধারাবাহিকে স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন কাঞ্চন পিঙ্কি। সেই ধারাবাহিক একসঙ্গে অভিনয় করতে করতে একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন দুই অভিনেতা। পিঙ্কির প্রায় 10 বছরের সম্পর্কে একটি পুত্র সন্তানও জন্মেছে। পুত্র ওশ এখন ক্লাস 5 এ পড়ে। শ্রী বর্তমান এক সন্তানের পিতা। আগেও একটা বিয়ে ছিল। এমন এক পুরুষকে কেন বাড়ির জামাই হিসেবে মেনে নিলেন শ্রীময়ীর পরিবার? তার সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তিনি বলেছিলেন, বিষয়টা নিয়ে আমার পরিবারের প্রথমে দুশ্চিন্তা ছিল। আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন বাড়ির লোকজন। বলা হয়েছিল আমি একটা সুন্দর সংসার ভাঙছি, আমি একটা পরিবার নষ্ট করছি। সমস্ত কিছু দেখে শুনে আমার বাবা মা এবং বাড়ির বয়স্করা আতঙ্কে ছিলেন। তার আগে কোনোদিন আমার ব্যাপারে কোনো খারাপ কথা কেউ বলতে পারেনি, আর কোথাও শোনাও যায়নি। আমার বাবা মা আমাকে বিশ্বাস করেন, এবারও বিশ্বাস করেছিলেন। ফলে এই সমস্ত গসিপে আমি মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলাম। একবার দুর্গাপুজোর সময় আমার ঠাকুমা ঠাকুরদার কাছে এসেছিলেন কাঞ্চন, আর তখনই বলেছিলেন আমার জন্য শ্রীময়ীর বদনাম হচ্ছে, আমি ওকে সুনাম এনে দেবো। কাঞ্চন তার কথা রেখেছে। আমি ওকে স্বামী হিসেবে পেয়ে গর্বিত, নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। আমার পরিবারও কাঞ্চনকে মেনে নিয়েছে জামাই হিসেবে। সত্যি কিছু যায় আসে না কাঞ্চনের অতীত নিয়ে। আমি ভালো থাকলেই তারা খুশি। তারা চান আমি এবং কাঞ্চন আনন্দ থাকি আর ভালো থাকি। তবে হ্যাঁ, কাঞ্চনের একটি সন্তান রয়েছে। এ ব্যাপারে তো কারো কিছু করার নেই। সেই সন্তানের প্রতি আমার পরিবার সমব্যথী।